বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলা বিষয়ের লিঙ্গ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গত নিবন্ধন পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলো। প্রথমত আমরা দেখব ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিশ্লেষণ। এখানে দেখুন, এই লিঙ্গ পুরুষ বা স্ত্রীবাচক শব্দ থেকে প্রত্যেকবারই কিন্তু এখান থেকে ১ নম্বর কমন আসে। তো আমরা এখানে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো ফার্স্টলি দেখার চেষ্টা করব। ১ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? দেখুন, এই প্রশ্নটি ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। উত্তর হচ্ছে সৎমা। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? এই কোশ্চেনটি এসেছিল ১৭তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে। উত্তর হচ্ছে জেলেনি। রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে রজকী। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? উত্তর হচ্ছে লিঙ্গ বলা হয়। দেখুন, এই কোশ্চেনটিও কিন্তু ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছিল। এবারে আমরা ৬ষ্ঠ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো লিঙ্গ অধ্যায় থেকে এসেছিল সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। ১ নম্বর প্রশ্ন, নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? এটা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। এই প্রশ্নটি এসেছিল ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? উত্তর হচ্ছে কবি। কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? উত্তর হচ্ছে ডাইনি। ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি? ঠাকুরানী বা ঠাকুরন। নিচের কোনটির পুরুষবাচক শব্দ রয়েছে? উত্তর হচ্ছে শাড়ি। উত্তর হচ্ছে শাড়ি। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে শাড়ি। নি প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি? উত্তর হচ্ছে মেধাবিনী। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? উত্তর হচ্ছে অব্যয় পদের ক্ষেত্রে। তো এই ছিল মূলত আমাদের বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা বিষয়ের যে কোশ্চেনগুলো লিঙ্গ অধ্যায় থেকে এসেছে সেই কোশ্চেনগুলো। যদি তো আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি ইজিলি পেয়ে যান। আল্লাহ হাফেজ।